নিচে আসলাম আবহাওয়ার গুরুত্বপূর্ণ একটি খবর নিয়ে। আজ আমরা দেখব পশ্চিমবঙ্গ, বাংলাদেশ এবং ত্রিপুরাতে কীরকম আবহাওয়া থাকার সম্ভব রয়েছে এবং আগামী কয়েকদিন কীরকম আবহাওয়া থাকতে পারে। এছাড়াও বেশ কয়েকটি সিস্টেম তৈরি হয়েছে এবং এই সিস্টেমের প্রভাবে কোথায় কীরকম আবহাওয়া পরিস্থিতি তৈরি হতে পারে এবং কীরকম আবহাওয়া রয়েছে সেই বিষয়ে আমরা আপনাদেরকে দেখাবো। যদিও আমরা সিস্টেমগুলোর দিকে দেখি বা আপনাদেরকে দেখাই তাহলে দেখতে পাবো এখানে যে গুজরাটের কাছে একটি সিস্টেম রয়েছে। সিস্টেম বলতে এখানে একটি ঘূর্ণাবর্ত রয়েছে, আরেকটি ঘূর্ণাবর্ত রয়েছে ঝাড়খণ্ডের কাছে এবং আরেকটি ঘূর্ণাবর্ত রয়েছে এই সাইডে আসামের কাছে। এবং আরেকটি ঘূর্ণাবর্ত যেটা আমরা দেখতে পাচ্ছি যে পশ্চিম মধ্য বঙ্গোপসাগর অর্থাৎ অন্ধ্রপ্রদেশের উপকূলের কাছে কিন্তু একটি ঘূর্ণাবর্ত রয়েছে। এবং এই ঘূর্ণাবর্তটা যখন আমরা চলে যাব সোমবার, মঙ্গলবার, বুধবার দিকে, তখন দেখব এখান থেকে কিন্তু কিছুটা সরে কিন্তু এটা উড়িষ্যার কাছে কিন্তু দেখতে পাবো এই ঘূর্ণাবর্তের প্রভাবটা। এবং এর প্রভাবে ভারী বৃষ্টি থাকছে না নিম্নচাপের প্রভাব থাকছে সেটাই আমরা দেখবো, আপনাদেরকে দেখাবো। এবং আরেকটি অক্ষরেখা রয়েছে যে অক্ষরেখা দেখতে পাবো আমরা যে দিল্লি হয়ে কিছুটা বাগ নিয়ে এটি কিন্তু আসানসোলে হয়ে দক্ষিণ পূর্ব এদিক এইভাবে দিল্লি দিয়ে আসে এবং আসানসোল এবং দক্ষিণ পূর্ব দিক হয়ে কিন্তু এটা উত্তর বঙ্গোপসাগর এসে পৌঁছেছে। এবং এই দুইটির প্রভাবে কিন্তু আমরা দেখতে পাবো যে বেশ কয়েক জায়গায় কিন্তু বেশ রকম আবহাওয়ার পরিবর্তন ঘটতে পারে। তো কোথায় কীরকম আবহাওয়া থাকবে সম্পূর্ণ বিস্তারিত আমরা জানাবো এই ভিডিওতে। সঙ্গে থাকুন, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন এবং চ্যানেলে প্রথম হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন এই ধরনের আবহাওয়া খবর প্রতিদিন পাওয়ার জন্য। তো আমরা দেখে নেব যে আজকে যদি আমরা দেখি যে কীরকম আবহাওয়া থাকতে পারে। ইতিমধ্যে আমরা যদি দেখতে পাচ্ছি সন্ধ্যে বা বিকেল বা সন্ধ্যের দিকে দেখতে পাচ্ছি এই যে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলোর দিকে যদি দেখি মূলত বৃষ্টির সম্ভাবনা তো খুব একটা নেই। তাছাড়া দেখতে পাচ্ছি আমরা যে মেঘলা আকাশ রয়েছে এবং দুই এক জায়গায় দেখতে পাচ্ছি বর্ধমান, বাঁকুড়া, চাকুলিয়া এই সাইডে কি দুই এক জায়গায় ছিটে ফোটার সামান্য বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাদবাকি দেখতে পাচ্ছি আমরা কোলাঘাট, কলকাতা, চন্দননগর, হাওড়া এই সাইডে দেখতে পাচ্ছি আংশিক মেঘলা আকাশ থাকার সম্ভাবনা রয়েছে বিকেল বা সন্ধ্যের দিকে। এছাড়া বর্ধমান, এদিকে পূর্ব পশ্চিম বর্ধমান, পুরুলিয়ার দিকে বেশ কয়েক জায়গায় হালকা সামান্য বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে মেঘলা আকাশ রয়েছে, আংশিক মেঘলা আকাশ দেখতে পাবো আমরা। এছাড়াও উত্তরবঙ্গের দিকে যদি আমরা যাই, উত্তরবঙ্গে মালদার দিকে তো সেরকমভাবে মেঘলা আকাশ নেই, খুব সামান্য মেঘ রয়েছে। তাছাড়া কিন্তু রোদ ঝলমল আকাশ থাকার সম্ভাবনা রয়েছে। এবং দক্ষিণ দিনাজপুর দিকেও দেখতে পাচ্ছি আমরা মূলত আংশিক মেঘলা, খুব হালকা মেঘের পরিস্থিতি রয়েছে এবং রোদ ঝলমল আকাশ থাকার সম্ভাবনা রয়েছে। এই সাইডে আমরা উত্তরবঙ্গের পর্বত অঞ্চলগুলো দিকে যাবো। আমরা দেখতে পাচ্ছি আমরা এখানে যে উত্তর দিনাজপুর, এদিকে শিলিগুড়ি, কোচবিহার, জলপাইগুড়ি এই সাইডে কিন্তু মূলত প্রচুর পরিমাণে মেঘ থাকবে। তবে ভারী বৃষ্টি খুব একটা নেই, শুধুমাত্র দেখতে পাচ্ছি কোচবিহার এবং আলিপুরদুয়ার এদিকে দেখতে পাচ্ছি আমরা জলপাইগুড়ির দিকে এই সাইডে কিন্তু দুই এক জায়গায় কিন্তু হালকা থেকে মাঝারি এবং দুই এক জায়গায় খুব সামান্য ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। এছাড়া দার্জিলিং, কালিম্পংয়ের দিকে একরকম পরিস্থিতি থাকার সম্ভাবনা রয়েছে। এদিকে যে বাংলাদেশের দিকে দেখতে পাচ্ছি আমরা রংপুর বিভাগে এই সাইডে কিছু জায়গায় দেখতে পাচ্ছি মেঘলা আকাশ থাকার সম্ভাবনা রয়েছে, আংশিক মেঘলা আকাশ। এবং বাদবাকি জেলাগুলো থেকে আমরা দেখতে পাচ্ছি মূলত খুব সামান্য মেঘের পরিস্থিতি রয়েছে এবং মূলত রোদ ঝলমল আকাশও থাকার সম্ভাবনা রয়েছে। বাংলাদেশ এবং ত্রিপুরার দিকেও দেখতে পাচ্ছি বেশ কয়েক জায়গায় আংশিক মেঘলা আকাশ এবং রোদ ঝলমল আকাশ থাকার সম্ভাবনা লক্ষ্য করতে পারছি। তবে দক্ষিণবঙ্গের দিকে যেমন বলি, পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলো দিকে কিন্তু গরম একটু থাকবে, অর্থাৎ বলতে চাইছি যেটা যে অস্বস্তিকর গরম কিন্তু বজায় থাকবে এবং ভারী বৃষ্টি মূলত দেখতে পাচ্ছি না আমরা এখন। তো আমরা দেখবো আগামীকাল যদি যাই, আগামীকাল হচ্ছে সোমবার দিকে যদি আমরা দেখি, সোমবার দিকে দেখতে পাচ্ছি মূলত সকালের দিকে মেঘলা আকাশ থাকবে দক্ষিণবঙ্গের জেলাগুলোর দিকে। তাছাড়া বৃষ্টির সম্ভাবনা লক্ষ্য করতে পারছি আমরা, যেটা দেখতে পাচ্ছি আমরা এদিকে হলদিয়া, এছাড়াও বলতে গেলে পূর্ব পশ্চিম মেদিনীপুর, দক্ষিণ চব্বিশ পরগনা, এছাড়া ঝাড়গ্রাম এই সাইডে মূলত দুই এক জায়গায় খুব সামান্য বৃষ্টির সম্ভাবনা লক্ষ্য করতে পারছি, ভারী বৃষ্টি তো নেই। দেখতে পাচ্ছি আমরা যে এই জায়গাগুলোতে মেঘলা আকাশ থাকার সম্ভাবনা রয়েছে এবং খুব সামান্য ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে, তো সব জায়গাতে নয়। এছাড়াও হুগলি, এদিকে বলতে গেলে দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জেলাতেই মূলত সকাল 10টা-11টার দিকে দেখতে পাচ্ছি মূলত মেঘলা আকাশ থাকার সম্ভাবনা রয়েছে, আংশিক মেঘলা আকাশ থাকবে এবং গুমটে গরম থাকবে, অস্বস্তিকর গরম। এদিকে উত্তরবঙ্গের দিকে দেখতে পাচ্ছি উত্তরবঙ্গে মূলত মালদা দিকে দেখতে পাচ্ছি আংশিক মেঘলা আকাশ এবং কিছু জায়গায় রোদের দেখা মিলবে। এবং বালুরঘাট, দক্ষিণ দিনাজপুর দিকে দেখতে পাচ্ছি আমরা আংশিক মেঘলা আকাশ এবং কিছু জায়গায় রোদের দেখা মিলবে, তবে খুব একটা রোদের দেখা নাও মিলতে পারে। এদিকে উত্তরবঙ্গের উত্তর দিনাজপুরের দিকে মেঘলা আকাশ, এদিকে পর্বত অঞ্চলগুলির দিকে বৃষ্টির পরিমাণ কিন্তু কমতে শুরু করবে এবং মেঘলা আকাশ কিন্তু আমরা দেখতে পাচ্ছি। আমি চলে যাই বিকেল দিকে দেখতে পাচ্ছি মূলত দার্জিলিং, কালিম্পং, গ্যাংটক এই সাইডে মূলত বৃষ্টির সম্ভাবনা রয়েছে হালকা থেকে মাঝারি, খুব একটা ভারী বৃষ্টি নেই, বৃষ্টির পরিমাণটা অনেকটা কমতে চলেছে উত্তরবঙ্গের দিকেও। এছাড়াও নিচের দিকে দেখতে পাচ্ছি মূলত মেঘলা আকাশ এবং খুব বৃষ্টির সম্ভাবনা খুব একটা নেই। এছাড়াও দেখতে পাচ্ছি মালদা,
উত্তর দিনাজপুর এছাড়া দক্ষিণ দিনাজপুর দিকেও আংশিক মেঘলা আকাশ এবং কিছু কিছু জায়গায় রোদ ঝলমল আকাশ থাকার সম্ভব রয়েছে। এদিকে দক্ষিণবঙ্গের দিকে দেখি আমরা, দক্ষিণবঙ্গের দিকে দেখতে পাচ্ছি মূলত মেঘলা মেঘলা আকাশ থাকার সম্ভব রয়েছে শুধুমাত্র ঝাড়গ্রাম, এদিকে পশ্চিম মেদিনীপুর, এছাড়াও দেখতে পাচ্ছি আমরা এদিকে বাঁকুড়া, দুর্গাপুর এই সাইডে মূলত দেখতে পাচ্ছি খুব সামান্য পরিমাণে বৃষ্টির সম্ভাবনা রয়েছে, কিন্তু মেঘলা মেঘলা আকাশ থাকার সম্ভাবনা থাকছে। অর্থাৎ ভারী বৃষ্টি কিন্তু দক্ষিণবঙ্গের জেলাগুলোর দিকেও কিন্তু নেই। যদি আমরা দেখি আগামী কয়েকদিন যদি আমরা দেখি তাহলে দেখতে পাবো যে ভারী বৃষ্টি কিন্তু সেরকমভাবে আমরা লক্ষ্য করতে পারবো না, কারণ দক্ষিণবঙ্গে কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা ইতিমধ্যে যেটা ছিল সেটা কিন্তু নেই বলেই চলে। দেখতে পাচ্ছি আমরা মেঘলা মেঘলা আকাশ থাকার সম্ভব রয়েছে দক্ষিণবঙ্গের জেলাগুলোর দিকে। তবে দেখতে পাচ্ছি উড়িষ্যা, ঝাড়খণ্ড এই সাইডে কিন্তু প্রচুর পরিমাণে মেঘ তৈরি আমরা দেখতে পাচ্ছি, এবং পশ্চিমবঙ্গের দিকে দেখতে পাচ্ছি আমরা হালকা মেঘের পরিস্থিতি রয়েছে এবং কিন্তু অস্বস্তিকর গরম থাকবে। এদিকে উত্তরবঙ্গের দিকে উত্তরবঙ্গের দিকে দেখতে পাচ্ছি মূলত মেঘলা মেঘলা আকাশ থাকার সম্ভাবনা রয়েছে, বৃষ্টির সম্ভাবনা সেভাবে নেই। এছাড়াও গ্যাংটক, কালিম্পং, শিলিগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি এই জেলাগুলোর দিকে কিন্তু হালকা মাঝারি এবং দু জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাংলাদেশের দিকে দেখতে পাচ্ছি বাংলাদেশে কিন্তু বাংলাদেশেও মেঘের পরিস্থিতি রয়েছে, এবং ত্রিপুরার দিকেও বেশ কয়েক জায়গায় মেঘের পরিস্থিতি রয়েছে, এবং বেশ কয়েক জায়গায় কিন্তু রোদের দেখা মিলতে পারে। আমরা চলে যাই বিকেল বা দুপুর দিকে। দুপুর দিকে দেখতে পাচ্ছি মূলত বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গের জেলাগুলোর দিকে সেরকমভাবে লক্ষ্য করতে পারছি না। তবে যেটা দেখতে পাচ্ছি বর্ধমানের সাইডে, হুগলির সাইডে, এই সাইডে বাঁকুড়া খুব সামান্য ছিটেফোঁটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ভারী বৃষ্টি তো দক্ষিণবঙ্গের জেলাগুলোর দিকে কিন্তু কমতে শুরু করেছে, এবং উত্তরবঙ্গের দিকে কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা কিন্তু অনেকটা কমতে শুরু করেছে। যদি ভারী বৃষ্টি আমরা লক্ষ্য করলে আমরা দেখতে পাবো যে ইতিমধ্যে এখন ভারী বৃষ্টির সম্ভাবনা লক্ষ্য করতে পারছি না। যদি আমি দেখি 17 তারিখেও ভারী বৃষ্টি নেই, মূলত মেঘলা মেঘলা আকাশ থাকার সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলোর দিকে। এবং দেখতে পাচ্ছি আমরা 18 তারিখেও দেখতে পাচ্ছি মূলত বেশ কিছু জেলায় আংশিক মেঘলা আকাশ এবং কিছু কিছু সময় দেখতে পাচ্ছি ভারী মেঘের পরিস্থিতি তৈরি হতে পারে। এবং চন্দ্রকোনা, কলকাতা, এদিকে চাকুলিয়া, খড়দা, হুগলি এই জেলাগুলোর দিকে দেখতে পাচ্ছি আমরা হালকা সামান্য বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে। তবে এটা হচ্ছে কবে দেখতে পাচ্ছি আমরা বৃহস্পতিবার দিকে, তবে খুব একটা বৃষ্টি নেই। শান্তিপুর, নদীয়ার দিকেও দেখতে পাচ্ছি মূলত কিছু কিছু জায়গায় সামান্য হালকা বৃষ্টির সম্ভাবনা থাকছে। এবং 19 তারিখের দিকে 19 তারিখ শুক্রবার দিকে দেখতে পাচ্ছি মূলত বৃষ্টির সম্ভাবনা সেভাবে নেই। আংশিক মেঘলা আকাশ, কিছু কিছু জায়গায় রোদের দেখা মিলবে, এক কথায় রোদ এবং মেঘের খেলা চলবে লুকোচুরি। এছাড়াও উত্তরবঙ্গের দিকে দেখতে পাচ্ছি মালদা, দক্ষিণ দিনাজপুর, উত্তর দিনাজপুর, শিলিগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এই সমস্ত জায়গাতে কিন্তু মেঘের পরিস্থিতি থাকার সম্ভব রয়েছে। অর্থাৎ ভারী বৃষ্টি কিন্তু আর দেখা মিলছে না, আমরা যেটা দেখতে পেলাম। তবে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকলেও আমরা দেখতে পাবো যে কবে দেখতে পাচ্ছি আমরা যদি দেখি যে ভারী বৃষ্টি কিন্তু তাও ইতিমধ্যে নেই। দেখতে পাচ্ছি এখানে ঘূর্ণবর্ত, যেটা আমরা বলছিলাম যে ঘূর্ণবর্ত তৈরি হওয়ার সম্ভব রয়েছে। ধীরে ধীরে কিন্তু এই উড়িষ্যার কাছে ঘূর্ণবর্ত তৈরি হবে, এবং এখান থেকে বৃষ্টির পরিমাণটা যদি আমরা দেখি, যদি আমরা দেখি একবার যে কীরকম বৃষ্টি থাকবে, দেখতে পাচ্ছি বৃষ্টির পরিমাণটা খুব একটা নেই বলে চলে। মূলত দেখতে পাচ্ছি বৃষ্টির পরিমাণটা যদি আমরা লক্ষ্য করি এই জায়গায়, এখানে দেখতে পাচ্ছি দুঃখিত নেটের কারণে আমরা আপনাদেরকে ভালোভাবে আমরা আপনাদেরকে দেখাতে পারছি না। দেখতে পাচ্ছি এখানে নেটের প্রবলেম চলছে, যার কারণে আমরা আপনাদেরকে বলতে পারছি না যে কীরকম কী অবস্থা রয়েছে ইতিমধ্যে। তবে যেটা দেখলাম সেটুকুই আমরা সেখান থেকে আমরা রাখলাম। পরবর্তী আবহাওয়ার আপডেট আমরা আগামীকাল নিয়ে আসবো। তো এখানে নেটের কারণে আমরা ভিডিওটি এখান থেকে শেষ করতে বাধ্য হচ্ছি, কারণ এখানে নেট কাজ করছে না, যার কারণে আপনাদেরকে ঠিক মতন বলতে পারছি না। তো দুঃখিত, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।